আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে গরিবের ভ্রমণে স্বাগতম। আজকে আমি যাচ্ছি তরমুজ পাম্প নামে পরিচিত ঢাকা রাজশাহী হাইওয়ের পাশে অবস্থিত চলন বিলের একাংশের কিছু সৌন্দর্য তুলে ধরার জন্য, যেখানে রয়েছে ছোট ছোট ক্যাফে, যেখানে মনোরম পরিবেশে ফ্যামিলি নিয়ে বসে গল্প করার মতো, সময় কাটানোর মতো জায়গা। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং জায়গাটি উপভোগ করতে পারেন। যেতে যেতে দেখতে পেলাম রাস্তার পাশেই একটি মাছের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তো গাড়িটি উঠানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। তো আমরা সবাই মিলে তাকে সাহায্য করে গাড়িটি উঠিয়ে দিলাম। আবার রওনা হলাম তরমুজ পাম্পের দিকে। তরমুজ পাম্পের কাছেই চলে এসেছি। এটি হচ্ছে তরমুজ পাম্প। এটি হচ্ছে চলন বিলের একাংশ, যেখানে রয়েছে সবুজ ধান ক্ষেত, সাথে রয়েছে স্বচ্ছ পানির জলরাশি এবং জেলেরা মাছ ধরতেছে। এই সুন্দর মনোরম পরিবেশে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলে আসলাম জল তরঙ্গ ক্যাফে। এটি একটি ক্যাফে এবং রেস্টুরেন্ট। ক্যাফেটি অনেক সুন্দর, ভিতরে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। আর এটার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে চলন বিলের কিছু দৃশ্য। সবুজ ধান ক্ষেতের পাশে এই ক্যাফেটি খুবই সুন্দর দেখায়। আপনারা চাইলে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন এবং আশপাশটি ঘুরে দেখতে পারেন। তবে আমি মনে করি এখান থেকে খাবার না খাওয়াই ভালো, কারণ এখানের খাবারের মূল্য অনেক বেশি। আপনারা চাইলে বাইরে থেকে কিছু খেয়ে নিতে পারেন। বাইরের রাস্তার ফুড কার্ট অনেকগুলো দোকান রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে খাবার খেতে পারেন। এটাই আপনাদের জন্য ভালো হয়। চলে আসলাম একটি চায়ের দোকানে, যেখানে রয়েছে মালাই চা সাথে পাউরুটি। স্বাদ কেমন? ভাইদের জাপানের ব্যবস্থা, তাদের আচার আচরণ ব্যবহারও সুন্দর। মাশাআল্লাহ খুব ভালো বানাইছে, খুব টেস্টি। আপনারা সবাই আসতে পারেন। মানে সব মিলাই বলা যায় মোটামুটি ভালো। ঠিক আছে। চা খাওয়া শেষে আমরা আশপাশটি ঘুরে দেখলাম। এখানে কিছু স্টল আছে যেখানে কম দামে খাবার পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি ক্যাফের পাশে। এই ক্যাফেটি অতটা জনপ্রিয় না, এখানে মানুষজন খুবই কমই আসে। আমি বলবো এখানে না আসাই ভালো। এটি বিলের সৌন্দর্য। বিলের পানিগুলো এই বিলকে আরো সুন্দর করে তুলেছে। এখন চলে যাব বাসায়। সবাই আমার ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।